ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে জামাত শিবিরের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজীব হায়দার। গণজাগরণ মঞ্চেও সক্রিয় ছিলেন তিনি। এ কারণে হত্যার হুমকিও ছিল তার। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি পল্লবীর পলাশনগরে কুপিয়ে হত্যা করা হয় তাকে। এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন নিষিদ্ধ আনসার আল ইসলাম নেতা রেদওয়ানুল আজাদ রানা। হত্যাকাণ্ডের ১ বছরের মাথায় ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় পালিয়ে যায় সে। একটি গোয়েন্দা সংস্থার টানা ২ বছর চেষ্টার পর মালয়েশিয়ার স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে রানাকে ফিরিয়ে আনা হয়। মালয়েশিয়ায় ইসলামিক স্টেট আইএস নেতা মাহমুদ আহমেদের ঘনিষ্ঠ ছিল রানা। আফগানিস্তানে আল কায়দার ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ নেয়া মাহমুদের সঙ্গে মিলে মালয়েশিয়ায় জঙ্গি হামলার পরিকল্পনাও করেছিল রানা। এছাড়া যুক্তরাষ্ট্রে ৩০ বছরের সাজা হওয়া বাংলাদেশি ছাত্র রেজওয়ানুল আহসান নাফিস ও আইএস নেতা জুন্নুন শিকদারেরও ঘনিষ্ঠ ছিল সে। রাজীব হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা নাজিমুদ্দিন বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আসামি রানা ও ফয়সালকে মৃত্যুদণ্ড দেয়, আর অন্য ৬ আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়। চলতি বছরের ২ এপ্রিল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রানা ও ফয়সালের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন দণ্ডিতদের আইনজীবী। ফৌজদারি আপিল যদি খারিজ হয় তার বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনই আবার রিভিউ করতে হয় ৩০ দিনের মধ্যে। খারিজ হয়ে গেলে সর্বশেষ রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার একটা সুযোগ আছে। বিচারের পরবর্তী প্রক্রিয়াগুলোতেও আসামিদের শাস্তি বহাল থাকবে বলে আশা করছেন রাজীবের বাবা। সাজাটুকু যাতে বহাল থাকে, এটি আমার শেষ আশা। মুক্তমনা লেখক ও ব্লগার হত্যায় জড়িত অন্য যারা বিদেশে পালিয়ে গেছে তাদেরও ধরে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন রাজীবের বাবা নাজিমুদ্দিন। ব্লগার হত্যার আরও অনেক মামলা আছে। দীপু সারোয়ার, ২১ টেলিভিশন, ঢাকা। তাদের আইন শৃঙ্খলা বাহিনী